কাম হয়েছে যে ইষ্টভীতিগুলো কই পাঠাবো, তখন মন্দিরে যেতে পারি না, তখন উপজেলা কেন্দ্রতে। আর এটা তিনি কিন্তু 6 মাস আগেই জানতো যে 6 মাস পরে কী হইব, তার জন্য কিন্তু আগে উপজেলা কেন্দ্রগুলো বানাইছিল। স্বয়ং তিনি অভিন দাদা কিন্তু সব জানতেছে যে ভবিষ্যতে কী হইতে পারে, তার জন্য আমাদের বাচ্চার পরটা কিন্তু আগেই দেখা দেয় যে এই যে তোরা এখন সকাল প্রার্থনাটা শুরু কর, বা এটা করে যে কিছু একটা বাচ্চার মাধ্যম হইতে পারে। বা উনি যে বলো ওটা তো আমাকে মঙ্গলের লিগা, তো ওনার তো মঙ্গল না। আর এটার লিগে তোমাদের সবাই খালি উপজেলা কেন্দ্র হিসাব মানে একটু ইনিশিয়েটিভ নিবা, আর প্রত্যেক বাড়ি বাড়ি একটা গ্রুপ বানিয়ে দিবা যে এই বাড়িতে একদিন শিডিউল। কেন ওদের কাছে তো ওই ইটা নয় না, মানে চারটা নয় যে এখানে কতগুলি গ্রুপ হয়, এটা তো উপজেলা কেন্দ্র কাছে আছে। তো ওই হিসাবে তোমরা মিলায় প্রত্যেক দিন একটা বাড়িতে গিয়ে প্রার্থনাটা শুরু করে দিও। আরেকটা আছে যে নীতি, যে বাচ্চা মানে উনি বলা হিসাবে যে ছোটো যে 1 মাস 2 মাস 6 মাসে যদি শিশু বাচ্চা থাকে, তো মার কোলে যদি বসে প্রার্থনা করুক, কিছু একটা আসে। আগে কিন্তু বলা হয় না, আমরা সবাই আসি না এরকম করে তাকদা মারতে, বা উনি আমাদেরকে বলে নাই, আগে চলতেই থাকতো। আর এখন কিন্তু উনি স্বয়ং যখন নিজে মুখ দিয়ে বলছে আর নিজে কইরাও দেখাইতেছে, তারপরে কি আমরা এখানে শুরু করছি, কিছু একটা মঙ্গল আছে। কেন উনি স্বয়ং ঠাকুর নিজে বলছে যে আমি পঞ্চম পুরুষে কিন্তু পূর্ণতাভাবে লীলা করব। আর ঠাকুরকে কিন্তু পূর্ণ করছে কিন্তু পরম পূজ্যপাদ অবিন্দা। কারণ ঠাকুর কিন্তু বলছিল বাঁচা বাড়া, কিন্তু কেমনে বাঁচা বাড়া করবো এই পথটা কিন্তু পাইছিলাম না আমরা এত জীবন কী করে অবিন্দা আগ অব্দি। কিন্তু যখন অবিন্দা আসলো, অবিন্দা পরম পূজ্যপাদ অবিন্দা কিন্তু আমাদেরকে এই পথটা দেখা দিল, বাঁচা বাড়া করার রাস্তাটা কি, এই যে এখন এই পদ নেই, সকাল প্রার্থনা কর, একটা দিয়ে শুরু কর। আর এই যে আমরা যে আজকে এই ঘরটা যে ঠাকুরময় হয়েছে, এই যে ঠাকুর ধরে চলছে, তার জন্য আজকে আশীর্বাদটা ওনার আছে এই উপজেলা কেন্দ্র। কিন্তু এই যে এই যে অনুভবটা ঠাকুর নিয়ে যে ভালোবাসাটা, এটা কিন্তু প্রত্যেক যে এখানে গুরু ভাই যারা নাকি কমিউনিকেশনের কারণে যে ছুটে গেছে গিয়ে, ওদেরকেও দিতে লাগবো, ওরাও যদি এই ভালোবাসার উপভোগ করুক ঠাকুরকে নিয়ে। আর প্রত্যেক যে এখানে যে তোমরা প্রার্থনা শুরু করবা, যখন আস্তে আস্তে দেখবো সবাই উঠা হয়ে গেল গিয়া 1 মাস পরে, তখন কী করো, শুক্রবারে প্রার্থনাটা কী করো, সবাই মিলায় তোমাদের এখান থেকে যাবে গিয়ে মন্দিরে গিয়ে প্রার্থনা কী করে, মন্দিরে প্রার্থনা ঠাকুরের নিজ হাতে সেবা করবা, যে এই ফ্লোরটা মুছে দিলাম, এই ঝাড়ুটাও মারা দিলাম, ক্লিনিং করলাম, এই কাজগুলো কিন্তু নিজের থেকে শুরু করতে হবে। এই কমিউনিকেশন না থাকার জন্যই কিন্তু আজকে এই যে এখানে কোন সময় কি আগে আসলে 40টা ইষ্টভীতি পাঠাইতো, এখন হয়ে গেছে 15টা, এই কমিউনিকেশন না থাকার জন্য, এই যে ভালোবাসা না থাকার লিগে। ওরা শুধু খালি পাইছিল যে ঠাকুর নিয়ে দীক্ষা কী করে ইষ্টভীতি করতে লাগে, প্রার্থনা করতে লাগে, কিন্তু ওইটা প্রার্থনা তো হয় না, ইষ্টভীতি করে রেখেই তো খালি নিজের দীক্ষাটা রক্ষা করার জন্য। কিন্তু এই কমিউনিকেশন আর ভালোবাসা ঠাকুরের সাথে জড়িত না হওয়ার জন্য ওই ঠাকুরকে ভুলে গেছে, কিন্তু খালি দীক্ষাটা পালন করতেছে, যে ইষ্টভীতি করে রক্ষাটা করতেছে। তার লিগে ওদের আবার কমিউনিকেশনটা আনতে লাগবো, ওদের মাঝখানে আবার ভালোবাসা জাগাইতে লাগবো। আর এইটার দায়িত্ব কিন্তু আমরা তো সবাই ডেলি আসতে পারবো না এখানে প্রার্থনা করতে, নিজে যে উপজেলা কেন্দ্র ওরা নিজের দায়িত্ব নিতে হবে। আর নিজের যে আশেপাশের গুরু ভাইগুলো 1-2জন যে অ্যাক্টিভ গুরু ভাই, ওদেরকে নিয়ে কিন্তু এই কাজটা শুরু করতে লাগবো। ভালো আর মন্দ দেখার দরকার নাই, উনি যখন বলছে ঝড় বৃষ্টি তুফান জি আসুক, আমার করা দায়িত্ব মানে করা দায়িত্ব। তার লিগে আমরা সবাই আজকে এখানে আসলাম, যে খালি ওনার যে এই নির্দেশটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি আমরা সবাই মিলা, আর ওনার যে এই আশীর্বাদের দয়াটা আমরা সবাই পাই। ঠিক আছে, আমাদের এইটাই নিবেদন থাকলো তোমাদের কাছে, যে কালকে সকাল দিয়ে কিন্তু তোমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া যে ওনার যে নির্দেশটা পালন করো। আর যদি উনি বলছে যে আজকে আমরা যদি বললাম যে ওনার নীতিটা প্রত্যেক বাড়ি যদি টের পাক, তো এইটাই তোমাদের কাছে নিবেদন থাকলো। তো জয় গুরু।